নেকি দেই, একটু কন্যা সুবহানাল্লাহ। বিশাল আখিরাত। ও দোস্ত, তার ভিতরে 4টে নদী হবে। প্রত্যেকের জান্নাতে 4টে নদী। কয়টা? 4টে নদী। একটা হলো আমাদের এই নদী, আরেকটা মধুমতি, আরেকটা গড়াই, পদ্মা, মেঘনা, যমুনা। এই নদী না, লাবিনাতুম মিন ফিদ্দা, কি বলা হয়, লাবানান খালেসা, 1 নম্বরে দুধের নদী, তাও ফ্রেশ দুধ, টেকেরাট বাজারের ভেজালি দুধ না। এদিক দুধের মধ্যে পানি মিশাই না, আর নড়ালির ওইদিক দুধই পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। মানে যে আড়িতে ধোয়াবে ওর মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে ধোয়ায়। ওরা শুনছে যে দুধই পানি মিশানো হারাম, পানিতে দুধ মিশানো হারাম, তা তো কই নেই। এই জন্য পানিতে দুধ মিশাই, দুধই পানি মিশাই। দুনিয়ার দুধের ভিতরে ভেজাল। বাজারে দুধ নিয়ে বাড়ি নিয়ে ছাকবেন, দেখবেন যে দুধ চলে গেছে হাড়িতে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়। এ শয়তান দুধ বেচতে আসার পথে খালের মধ্যে জগ সহ চুপ নিতেছে, সে কচড়ির শিকড়ের মধ্যে মাছ চলে গেছে। জান্নাতের দুধের মধ্যে কোনো ভেজাল, গাই পালা লাগবে না, গোবর ভেলানো লাগবে না, ঘাস কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, খেড় কিনা লাগবে না। দুধের নদী হবে। আর কের নদীর থেকে কেউ দুধ খাবে না, যার যার নদীর দুধ তাকেই দেওয়া হবে। একটা নদী ভরা যদি দুধ হয় তাহলে দুধ কেমন হবে, এর কত পরিমাণ দুধ হবে। পিওর পানি। সরকার একটু পানির জন্য কত চেষ্টা করতেছে, এরপরও ফ্রেশ পানি দিতে পারতেছে না। আপনার পানি হবে মা আন তাহুরা। আল্লাহ নিজেই বলেন পবিত্র পরিচ্ছন্ন পানি। প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে, লাবানান খালেসা মা আন তাহুরা শারবাতান সায়গাল লিশারিবিন। শরবতের নদী হবে। দুনিয়ায় তো রমজান মাসে 1 বালতি চিনির মধ্যে একটু পানির মধ্যে চিনি গুলাইয়া 2 মুখটি রুয়াবজা দিয়ে একটু লাল লাল হলিয়ায়, তাই সেই ইফতারিতে সেহরি পর্যন্ত কয় বাবুটা মগ ভরে খাতি তালে থাই আল্লাহ। আর জান্নাতের ভিতরে এই শরবত আল্লাহ নিজের হাতে বানানো শরবত, কন্যা সুবহানাল্লাহ। আর এর প্রত্যেকের জান্নাতে শরবতের নদী হবে। সিঁড়ির পর বসে খাবেন আর মাথায় ডালবেন, কেউ ঠেকাবে না। 4 নম্বর আর একটা নদী হবে। বুঝে দেখেন এ কিনতে কয় টাকা লাগে। 4 নম্বর হবে আসালাম মুসাফা, পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর ফ্রেশ নির্ভেজাল মধুর নদী হবে। কোন সুবহানাল্লাহ। এই 4টে জান্নাতি নিয়ামত আপনাকে ওর মধ্যে এই পরিমাণ দেওয়া হবে। তাহলে 1 নম্বরে বিল্ডিং কত বড়, 2 নম্বরে জমি কতখানি, 3 নম্বরে এইভাবে 4টে নদী, 4 নম্বরে জান্নাতের ভিতরে গাছ হবে, ফলের গাছ। আপনি বলেন সুবহানাল্লাহ। এখন এটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। যতবার কবেন আর লাগানো হতেই থাকবে। পিছনেলারা কইতেছে না যে খালি গাছ দিয়ে খালি জান্নাত বেরিয়ে গেলি পরে সাথে কি বাড়ি, এত আটাই যাবে না, এত ঘন গাছের ঠেলা। একটু কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। দুনিয়ার গাছের গোড়া কোন জায়গায়? মাটিতে, আগা উপরে, ঠিক না? এই জন্য আম পাড়তি কাঁচা দিয়ে উঠা লাগে, নারকেল পাড়তি কাঁচা দিয়ে উঠা লাগে। বেস্তের মধ্যে কাঁচা দেয়া দিই নাই। গোড়া উপর দিক, মাথা নিচের দিক, হাতের দ্বারে নাকের দ্বারে ফল, খালি কামড়াবা আর ছিড়বা আর খাবা। কিরম লাগতেছে কঞ্জিতেই মনে হয় যে এখনই ডুবে পড়ি। হুজুর যখন জান্নাত বয়ান করতেন তখন এমনই একটা হালাত হইতো যে হুজুরের চোখের সামনে জান্নাতের বিবরণ সম্পূর্ণ হুজুর বলতেন, আর জান্নাতটা জিবরাইল চোখের সামনে ধরতেন। একদিন এভাবে বয়ানের ভিতর দিয়ে হুজুর বারবার হাত বাড়ায়, আবার খালি হাতে ফিরে আসে। সাহাবী বলে, হুজুর এই হাত বাড়ান কেমন যেন, কি ধরেন আবার ফিরে আসেন? কয় যে আমি ধর এই জান্নাতের ফলের কথা বলতেছিলাম, জান্নাতি হুরদের কথা বলতেছিলাম, তখন এরা সব আমার হাতের নাগালে চলে আসছে। তো মনে করলাম একটা ফল ছিঁড়ে রাখি, তোমাকে খাওয়াবো। যখনই হাত দেয় জিবরাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায়। কয় যে হুজুর এই বলে দেন, বিশ্বাস করুক, মরার পরে জান্নাতে যে খাবে, এখন এই ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না। হুররা আমার হাতের নাগালে চলে আসছে, মনে করলাম একটা ধরে রাখি, তোমাকে দেখাবো, চট করে সরিয়ে পড়ে। তো জান্নাতের বয়ান যখন হয়, সাহাবায়ে কেরাম এমন হয়ে যায় কেমন যেন জান্নাতের মধ্যে বসে রয়েছি। এই যে যে জান্নাত, আজীব জান্নাত না? জান্নাতের গাছের, আরে কোন ফল ছুলিয়ে খাওয়ার জন্য ছুরি চাকু লাগবে না, এটা আলাদা কায়দা। কলা, অন্য ফল সুলা থাকুক, কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা কেলা। এটা গালির মতো হয়ে গেছে না? সব ফল সুলিয়ে দিলি বারা সমস্যা নাই, কিন্তু কলারে সুলিয়ে যদি দেয় তাহলে দেখতেই খারাপ দেয়া যায়। আর জান্নাতের ভিতরে হবে তলহিম মানদুদ। তলহিম মানদুদ মানে চাকা চাকা সকড়া সকড়া কলা, এবং এই কলার গায়ে কোনো খুশা হবে না। কয় খুশা না হলে তো মাছিটি নষ্ট করে ফেলবে, জান্নাতের মধ্যে মাছিই নাই। কন্যা সুবহানাল্লাহ।
তাহলে এমন সুন্দর পরিপাটি নিয়ামত পাইতে কত টাকা লাগবে, সেই টাকা জোগাড় করার ব্যবস্থা শিখিয়ে দেবে একটু পরে। এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না? জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে। দুনিয়ার একটা বউ বিয়ত্তি, তাই 5, 7, 10, 20 লাখ যে যেমন ব্যক্তি তার সেইরকম খরচ, কতক্ষণ না? বড় বড় লোকদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে, হেলিকপ্টারে বরযাত্রী নেয়, বিমানে বরযাত্রী নেয়, লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে আসে, কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে। আর জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, আপনাদের প্রত্যেককে 72টা করে স্ত্রী দেওয়া হবে। না আমি আর কব না জান্নাতে, সুবহানাল্লাহ জোর দেখছেন, ভয় পেয়ে যাচ্ছে যে অত বউ বাড়ি আসলে পরে বাড়ি তো টিকতে পারবো না। কোনো ভয় নাই। দুনিয়ায় আমার এক চাচা 2 বিয়ে হচ্ছে, 2 বোর দাবড়ে চাচা বাড়ি থাকতে পারে না। আর এই 72টা বউ বাড়ি ঢুকলি পারে আমার তো ঘুমই হবে না, কোনো চিন্তা নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, এই 72 জন স্ত্রী আপনাকে কোমর দুলাই দুলাইয়া, মাজার দুলাই দুলাইয়া, বডি নাচায় নাচাইয়া, মিষ্টি কণ্ঠে আপনাকে গান গেয়ে গিয়ে শোনাবে। গানটা শুনলেই বুঝবেন যে তারা আপনার সাথে গ্যাঞ্জাম করবে কি করবে না। তারাও নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হবে কিনা আপনি শুনলেই বুঝবেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, জান্নাতি হুরদের গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কান লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরস্থায়ী কোনদিন বৃদ্ধ হব না, আমরা চিরকুমারী কোনদিন বৃদ্ধ হব না। তা পড়লে যদি 10 নেকি হয়, তাহলে কোরআন শরীফ এমনি পড়লে নেকি হবে কি হবে না? ওই কথা যারা বলে তারা সাধারণ পাবলিককে কোরআন তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল। কারণ তর্জমা না বুঝলি নেকি হবে না, খালি খালি গান ছুটাইয়ে ফুড়িয়ে লাভ কি? আর আমার দ্বারা এই বুড়ো কালে তর্জমা শেখাও সম্ভব না, কাজীও থাক পড়ি থাক, কেসা কৌশল চিন্তা করতে পারে। তাহলে কোরআন শরীফ আপনি স্বাভাবিকভাবে তিলাওয়াত করলে 1 খতমে আপনারা পাবলিকরা 2 খতমের নেকি পাবেন, আর হুজুররা পাবে 1 খতমের নেকি। কারণ হুজুর পড়ে তুরবুর তুরবুর করে, একটু কষ্ট হয় না। 1 ঘন্টায় 3 পারা পড়তে পারে মোটামুটি আলেম যারা, হাফেজরা আরো একটু বেশি পারে। আর পাবলিকই 1 ঘন্টায় 1 পারা ভর্তি দম বার হয়ে যায়, ঠিক না? আর হাদিসে এরকম আসছে, কয় পাবলিকই পড়ে, আর পড়ার ঢংটা কেমন, কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, কর না কে কথা কর না কে, একটু হেজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান রহমা হা খারজর মিম খারজর মা রহমানির রহমানির রহিম মিম খারজর মা আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন গয় 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 জোর গয় আলহামদুলিল্লাহ রিল, একটু হেজে একটু মতন করতে করতে আগাগুলা ঘেমিয়ে গেছে, আল্লাহ কয় ওরে 2 খতমের নেকি দিয়ে দে। তিলাওয়াতের 1 খতম, আর গামার জন্য আর 1 খতমের নেকি। আর হুজুর বলছে ওনার কোনো জায়গা গামে নাই, কাজেই খালি ওনারে 1 খতমের নেকি দাও। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে রহো চড়তে রহো। এত বড় সোনার উপর ইটের বিল্ডিং দোস্ত, কিনতে হবে যেই টাকা দিয়া, ওই টাকার নাম নেকি। ওই টাকা দুনিয়ার 1000 টাকার নোট না, তবে হাই টাকা দিয়ে আবার নেকি কিনা যায়, টাকা দিয়ে নেকি কিনা যায়, কথা কন না কেন? টাকা দিয়ে ডলার কিনা যায়, টাকা দিয়ে 120 টাকা দিলে $1 দেয়, 32 টাকা দিলে একটা রিয়াল দেয়। তোমাকে ওই রকম টাকা দিলে আল্লাহ তাআলা নেকি দেয়। মান জাবিল হাসানা ফালাহু আশরু সালিহা, যে আমারে 1 টাকা দেয় আমি তারে 10 টাকার নেকি দেই, যে আমারে 1000 টাকা দেয় তারে 10,000 টাকার নেকি দেই, যে আমারে 1 লাখ টাকা দেয় 10 লাখ টাকা